দীঘা পুকুরের গয়না পরা, হীরের ঠাকুর, হীরের গয়না করে আছে পুরো ফুল। ফাইনালি হেঁটে দোকানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে, 10 টাকা 4টে। দিদি এটা পুরোটা 80 টাকা, এটা দিয়ে দাও, খুলে দাও। লাইটিংটা অসাম হয়েছে, অসাম। রাস্তায় ভিড় কম, গান তো চলছে। আমি ফালতু কথা বলছি, আমাকে ভয় সবারই করতে হবে। তো গাইস, আমার সামনে এই ঠাকুরটায় যে গহনাগুলো পরানো আছে খেলা পুকুরে, পুরোটাই হীরের। তো গাইস, এখানে দেখো আমরা ঠাকুর দেখতে এসে কাপ প্লেটের দোকানে ঢুকেছি। 40 টাকা দিয়ে এখন কফি কাপ। দেখো মনের মতো কানের সব 10 টাকা। ভালো লাগছে, এটা নিলি তুই? ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, আমাদের চন্দননগরে 1 সপ্তাহ ধরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না। ইচ্ছা তো ছিল 3-4 দিন বেরোনার, কিন্তু কারণবশত হয়ে উঠলো না। একদিনই যাচ্ছি বান্ধবী আর বান্ধবীর দিদির সাথে। মা এবারে যাচ্ছে না ঠাকুর দেখতে। তো আমার ফুল লুকটা দেখো কেমন লাগছে। ঠাকুর আমাকে ভালো লাগছে দেখতে? ঠিক আছে, মায়ের জন্য পপকর্ন নিয়ে আসবো আর তোমার জন্য জিলিপি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো যাই, আগে গিয়ে ভ্লগটা কন্টিনিউ করবো। দেখো আমি চলে এসেছি বেষ্টুর বাড়িতে। এখানে কাকিমা দাঁড়িয়ে আছে, এখানে বেষ্টু দাঁড়িয়ে আছে, এখানে একটা বোন আছে, কাকা আছে। অন্ধকারে হয়তো কিছু দেখাই যাচ্ছে না। তো আমি চলে এসেছি ওদের বাড়ির সামনে, দাঁড়িয়ে আছি। টোটোর জন্য ওরা অপেক্ষা করছে। টোটো কখন আসবে বলেছে রে? আসবে একটু পরে। লিক হয়ে গেছে? তোরা দুজনে হলে চাপিয়ে নিয়ে আমি চলে যেতাম, কিন্তু 3 জন তো হবে না, চাপ হবে। এখানে গ্যারেজে গাড়ি রেখে দিয়েছি। আমি দাঁড়িয়ে আছি এখানে, ওরা টোটো করে আসছে, জানি না কতক্ষণে আসবে। তো আসুক, এসে পৌঁছাবে। তো গাইস, এই দেখো ওরা এইখান দিয়ে বেরিয়ে গেছে ফাইনালি। আর এই দেখো বাজারের অবস্থা, এই মানের ভিড়। আমি দাঁড়িয়ে আছি 10 মিনিট হয়ে গেল। ওখানে দাঁড়াচ্ছি, এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়েছি, 3 জায়গায় দাঁড়িয়েছি 10 মিনিট। এদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেএমডির ওখান দিয়ে এদিক দিয়ে নিয়ে এলো। তাহলে যাই, চলো। আমাদের বাড়ির দিক থেকে আসতে ফার্স্ট ঠাকুর হচ্ছে বাগানবাড়ির ঠাকুরটা। ওখানে নর্মালি ঠাকুর নিয়ে আসে, কোনো প্যান্ডেল করে না। সেকেন্ড ঠাকুর হচ্ছে আমাদের কলা ভাজার ভেতরের ঠাকুরটা। তো আমরা চলে এসেছি দেখ। আর ওপরে দেখো একটা এরকম লাইটিং এর গেট করেছে, প্যান্ডেল আছে সামনে। তো চলো যাওয়া যাক। এখন যেহেতু 6টা বাজছে, ভিড়টা সেইভাবে হয়নি। আর প্রত্যেক বছর দেখো প্যান্ডেল এই জায়গাটা করে হয়, এবারে ঘুরিয়ে ওই দিকে করে দিয়েছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে না, সেই কারণে হয়তো ভিড়টা কম। সকাল থেকে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে, রাস্তা সব ভিজা আছে। যাদের অক্লান্ত পরিশ্রম। তো দেখো আমাদের কলা বাজারের প্যান্ডেলটা 58 বছর কমপ্লিট হয়েছে। তো ঢুকতেই সামনে আছে শিব ঠাকুরের একটা মূর্তি। ফাঁকা প্যান্ডেল, কোনো বছর এরকম ফাঁকা হয় না, এবছর ফাঁকা আছে। তো দেখো এই হচ্ছে আমাদের কলা বাজারের প্যান্ডেল আর কলা বাজারের ঠাকুর। তো গাইস দেখো, এটা আমাদের শীতলা তলার প্যান্ডেল। সাদা কালারের থার্মোকল দিয়ে পুরো করেছে। তো গাইস চলে এলাম আমাদের স্টেশনের সামনে। এই দেখো স্টেশন, আর স্টেশনের মুখে এবারে যে ঠাকুরটা নিয়ে এসেছে না, সামনে দিয়েই এক্সিট করেছে। নয় কতটা ঘুরিয়ে ঘুরিয়ে বার করে। তো চলো। কি ফাঁকা, এরকম ফাঁকা আমি জীবনে দেখিনি। অষ্টমীতে, হ্যাঁ, বৃষ্টি পড়েছে বলেই এই লেভেলের ফাঁকাটা। আমার জ্ঞানে আমি এরকম ফাঁকা দেখিনি অষ্টমীতে, পুরো ফাঁকা। বাবা, ফাঁকা মেরা মেরা বার করে দেয়, আর পুরো ফাঁকা। হর হর মহাদেব। ওয়াও, লাগছে।
কেন রে? বৃষ্টির জন্য লোক না। এই খলিশানির প্যান্ডেল পুরোই ডার্ক, অন্ধকার। কেন লাইট দেয় না কেন? প্যান্ডেলটা দেখতে ভালো লাগছে, সব জায়গায় ব্রাইট করে ডার্ক করেছে। সবাই ব্রাইট কেন করবে? কাউকে তো ডার্ক করতে হবে, তাই এরা করেছে। হ্যাঁ, এবার কি অন্ধকার, নিজেদের মুখগুলোকেই হয়তো দেখতে পাওয়া যাবে না। আবার সিঁড়ি করেছে, সিঁড়ি করলে চাপ হয় এত ভিড়ের মাঝে। ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। বল বাবা, এবারে মাঝখানটায় কতখানি স্পেস রেখেছে। তো গাইস, চলে এলাম আমরা ফটকগড়ায়। দেখো, মন্দির তো পার্মানেন্ট লাইটিং লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। চলো ঠাকুরটা দেখা যাক। ঠাকুর তো রাস্তা থেকেই দেখা যায়। ঠাকুরটা খুব সুন্দর। বিনায়কে ক্লিনিকে এই সামনে একটুখানি গিয়ে। আমরা দেখো ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খেতে 10 টাকা 4টে। আজকে মানে এত ফাঁকা কেন? বৃষ্টি পড়েছে বলে? হ্যাঁ, নয় এত। তো গাইস, আমরা চলে এসেছি মধ্যাঞ্চলে। তো মধ্যাঞ্চলের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখো প্যান্ডেল, এর সামনে করেছে লাইটিংটা করে, বৃষ্টির কারণে খারাপ হয়ে গেছে। আমাদের এখানে মানে জগদ্ধাত্রী পুজোর সময় যত ঝড় বৃষ্টি হওয়ার ছিল এবছর, তো ঝড় বৃষ্টি হওয়ার পরে খারাপ হয়ে গেছে। প্যান্ডেলটা ছোট্টর মধ্যে দিয়ে বেশ সুন্দর করেছে। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাগবাজারে। 191 বর্ষ কমপ্লিট হয়েছে। তো লাইটিং গুলো দেখো, ভালো বোঝা যাচ্ছে না, ফোনের এতে ফেটে যাচ্ছে। লাইটিং খুব সুন্দর করেছে। আর সামনে যে কটা প্যান্ডেল দেখলাম ছোটর মধ্যে দিয়ে করেছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। বাগবাজার 191 বর্ষ। এবারে আমার মায়ের ঠাকুর দেখতে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো পূরণ হলো না। মায়ের শরীরটা একটু খারাপ, আসতে পারলো। গাইস, আমরা বাগবাজার প্যান্ডেলের মুখের সামনে চলে এসেছি। এগুলো হ্যান্ড পেন্টিং তো, প্রথমে হাতে এঁকে তারপরে লাগিয়েছে না? হ্যাঁ, তো সেম লাগছে, হাতে এঁকে তারপরে লাগিয়েছে, হ্যান্ড পেন্টিং। হ্যাঁ, আলপনার মতো ভালো লাগছে দেখতে। পুরো প্যান্ডেলটাই দেখ, হাতে এঁকে লাগিয়েছে। ভালো লাগলো। আমার ফোন বাজছে নাকি কি জানি। সবথেকে বড় মুখটা মিষ্টি মিষ্টি লাগছে। এখানে দেখো মনের মতো কানের সব 10 টাকা। ভালো লাগছে। এটা নিলি তুই? ভালো লাগছে, 10 টাকা, সব 10 টাকা। এইগুলো এখন কিছুদিন আগে উঠেছে, প্রচুর চলছে এইগুলো। উঠে গেল দিদি, সব 10 টাকা। একটু দেখাও এইখানটা, সামনেটা কত সুন্দর, কত কানের, সব 10 টাকা। কিন্তু আমার একটাও পছন্দ হয়নি। এখানে চৌমাথায় আমরা চলে এলাম। আর বছরে তো বহুত বাল লাইট দিয়ে গান চালিয়েছিল, আমরা বহুত নেচেছিলাম। এবারে এরকম কোনো, হ্যাঁ খুব নেচেছিলাম, কিন্তু এবারে তো এরকম কোনো ব্যবস্থা নেই। গান তো চলছে, লাইটিংটা অসাম হয়েছে, অসাম। রাস্তায় ভিড় কম, গান তো চলছে। আমি ফালতু কথা বলছি, আমাকে ভয় সবারই করতে হবে। ওয়াও, কি লাগছে। এটা পুরোটা 80 টাকা।
তাই তো দিদি, এটা পুরোটা 80 টাকা, এটা দিয়ে দাও, খুলে দাও। আর এইগুলো 12 টাকা পিস, এটা দিয়ে দাও। কত? তো গাইস ফাইনালি আমরা বাগবাজার চৌমাথার প্যান্ডেল, আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে, কি সুন্দর। এই একটা প্যান্ডেল এতখানে 1 নম্বর লেগেছে, কি লাগছে দেখতে, দারুণ হয়েছে দারুণ। আমরা কি ঢুকবো না? হিলের চক্করে সাইডের এগুলো দেখতেই পাই না বাবা। চন্দননগর হসপিটাল মোড়ের ঠাকুর, লাইটিংটা খালি দেখো, সুন্দর লাগছে। স্টেশনের দিক থেকে হেঁটে হেঁটে এলে দেখতে পাবে না, হসপিটালের দিক থেকে স্টেশনের দিকে হেঁটে হেঁটে গেলে তবেই লাইটিংটা দেখতে পাবে, কারণ স্টেশনের দিক থেকে হেঁটে হেঁটে হসপিটালের দিকে এলে উল্টো হচ্ছে। বড্ড সুন্দর লাগছে দেখতে লাইটিংটা, কি সুন্দর লাগছে। তুই ভ্লগেই প্রথমবার এলি, নতুন আমার ভ্লগে। ইটস বৈশাখী, ইটস বৈশাখী। আরে লাবুবু লাবুবু, আমার এত বাজে লাগে এই পুতুলগুলো, বড্ড বাজে লাগে পুতুলগুলো, একদম ভালো লাগে না, দেখতেই কেমন বাজে। লাবুবু এখন সবাই প্রচুর কিনছে। হ্যাঁ, এই দোকানটা কি ভালো লাগছে, ধুলে হয়। হাঁটতে বন্ধুরা চলে এলাম বিদ্যালঙ্কা হসপিটাল মোড় পেরিয়ে, বিদ্যালঙ্কাটা দেখবো, দেখে সোজা হেঁটে বাড়ি যাব। তো এই দেখো বিদ্যালঙ্কার ঠাকুর, বেশ ভালো লাগছে। এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে পুজো হচ্ছে, তো ভেতরটা ধুলোয় ভর্তি হয়ে গেছে, তো ধোয়ার জন্য ঠাকুরটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। পুজো হচ্ছে তো হীরের গয়না পরা, হীরের ঠাকুর, হীরের গয়না করে আছে পুরো ফুল। ফাইনালি হেঁটে হেঁটে চলে এসেছি, আর এতক্ষণ পর এইখানে একটু ভিড়টা হয়েছে, তো চলো এতক্ষণ পর ভিড় পেয়েছি, এতক্ষণ ফাঁকা ছিল, ওখানে জায়গা জুড়ে করেছে। ওয়াও, কি লাগছে, দারুণ দারুণ। দিনের বেলা এলে শান্তিতে সাইড ফাইড দেখা যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, খালি লোকের মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণে একটা প্যান্ডেলের মতো প্যান্ডেল হয়েছে। তো গাইস আমার সামনে এই ঠাকুরটায় যে গহনাগুলো পরানো আছে, খেলা পুকুরে পুরোটাই হীরের। এতক্ষণ পর লেগেছে একটা প্যান্ডেল, সুন্দর লাগছে, যেমন ঠাকুর সেরকম প্যান্ডেল। তো গাইস আমরা হেলা পুকুর দেখে ধারাপাড়া মধ্যাঞ্চল চলে এসেছি, এই দেখো তার প্যান্ডেল। দেখতে খুব সুন্দর লাগছে, ছোটর মধ্যে প্যান্ডেলটা করেছে, অসাম লাগছে। দেখো এখানে আমার বান্ধবীরা বাইরে আছে, চলো এবার বাড়ি চলো, হয়েছে চলো। তো গাইস এখানে দেখো আমরা ঠাকুর দেখতে এসে কাপ প্লেটের দোকানে ঢুকেছি। 40 টাকা দিয়ে এখন কফি কাপ কিনছে। সুকন্যাদির দেখো এই কফি কাপটা পছন্দ হয়েছে, 40 টাকা দাম বলেছে। ঠাকুর দেখতে এসে সাজের জিনিস না ছেড়ে কাপ প্লেট কিনছি সুকন্যাদির চক করে পড়ে। তো বন্ধুরা চলে এলাম আমরা কলিপুকুর ধারে। কলিপুকুরের ঠাকুর দেখতে দেখতে আমরা এই রাস্তা ধরেই বাড়ির দিকে চলে যাবো। এই ক্যামেরার মধ্যে লাইট গুলো না প্রপার বোঝা যায় না,
ফোনের চার্জ শেষ, নাও নোটিফিকেশন দিয়ে দিয়েছে ফোনের ব্যাটারি রেড হয়ে গেছে, রেড। হ্যাচু করছি, কোমরে খাঁচ করে লাগছে, হেঁটে হেঁটে কোমরে ব্যথা হয়ে গেছে। তো দেখো গাইস, হসপিটাল মোড় পেরিয়ে স্টেশনের দিক থেকে আসতে প্যান্ডেলটা জাস্ট অসাম লাগছে। ওরা সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। চ চ চ, ভালো করে তুলেছি কিন্তু এই ফোনটা ভালো নয়, ঘোলা। হেভি হেভি প্যান্ডেল করেছে বলো দিদি, কি সুন্দর লাগছে, ওপরটাও হেভি করেছে, দারুণ লাগছে। ওই লাইনটার থেকে না এই দিকের রাস্তাটায় ভালো প্যান্ডেল করে। ঠাকুরটাও মনে হচ্ছে হেভি করবে। কি সুন্দর লাগছে। আমার ওই ফোনটাই চার্জ শেষ হয়ে গেল। হ্যাঁ, মাটির পুতুল দারুণ লাগছে। চলো দেখি, দেখা যাক। সুন্দর করেছে এইটা, ডেকোরেশনটা সব থেকে ডেকোরেশনটা সুন্দর করেছে, আপনারা দেখছেন 30তম বর্ষে কি সুন্দর লাগছে দেখতে। চলো ভেতরে ঢোকা যাক। সর্বজনীন জগদ্ধাত্রী ভাগার মোড় চৌমাথার কাছে চলে এসেছি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাব। মণ্ডপে হাত দেবেন না, হাত দেবেন না কেউ মণ্ডপে একদম। রাধা কৃষ্ণ দেখে মনে হচ্ছে না পুরো রূপো। আর এটা কোনো জায়গায় একটা সেই তাজমহলের টাইপের মানে কিছু একটা মানে আগেকার দিনেরই তো রাজস্থানীদের মতো ওই রকমই তো গান চালিয়েছে ব্যাকগ্রাউন্ডে, পুরো রূপো লাগছে। দেখতে খুব সুন্দর লাগছে। চলো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পায়ের কোমরের খুব যন্ত্রণা হচ্ছে। সুপর্ণা দিয়ে আমার স্কুটিতে যাবে, এরা দুজনে অটো করে যাবে। চলো যাওয়া যাক বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট।